বিএনপির উপরে ইনশাল্লাহ ভালো হবে। আমার কাছে মনে হয় যে একটাবার জামাত আসার দরকার। এবার আল্লাহ যদি বাসায় দিমু একটা ইয়ারে জামাত ইসলাম একটা ভোট দিমু। কে সরকার গঠন করবো, কে কি করবো তাও জানি না ভাই। বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তা সেক্ষেত্রে দেশের অবস্থা এবং গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো সেটা সুনিশ্চিত হবে বলে আমি মনে করি। এখন তো আমি কার কথা বলতে পারতেছি না। চেঞ্জ টিভির জনমত অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এম আলী। আজ আমরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় অবস্থান করছি। নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকার আশপাশ থেকে আমরা সাধারণ মানুষের মতামত নিব, তাদের নির্বাচনী ভাবনা। সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। কেমন নির্বাচন চান? ভালো সুস্থ হলে আমাদের জন্য ভালো, গরিবদের জন্য ভালো। দেশের মানুষ চলে ফেরা শান্তি পাবে না। আমি এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না, আর আমি এখানে কারো কোনো চাঁদাবাজি 10 টাকা দিচ্ছি না। আমার কাছ থেকে কেউ চাই না, ঠিক আছে। আমি আল্লাহর নাম বিক্রি করি সাধারণভাবে। আমি এ পর্যন্ত নিউ মার্কেটে প্রায় অনেক বছর আমার কাছ থেকে কেউ কোনো চাঁদা নেয়নি, কারণ আমি যেটা লিগ্যাল আমি এটাই বলবো। কার উপর প্রত্যাশা আছে দেশটা আরো ভালো চালাতে পারবে? প্রত্যাশা তো আশা করি যে ভালো হবে ইনশাল্লাহ। কাদের উপর? বিএনপির উপরে ইনশাল্লাহ ভালো হবে, যেরকম জিনিয়ান জানি আর যে ইনশাল্লাহ ভালো হবে। বর্তমান আমাদের অটোর বাজার অনেক খারাপ। আগেই ভালো ছিল, এখন বর্তমান অবস্থা আমাদের অনেক খারাপ। আগে 700-800-1000 টাকা কামাইতে পারছি, এখন জমা দেওয়া 400-500 টাকায় ঘরে নিয়ে যাওয়া অসম্ভব। আগে তো ছিল আওয়ামী লীগ সরকার, প্রায় 17 বছর যাবৎ সরকারই করছে। তারপর আপনার দেখা গেছে নেতাকর্মী চলছে। এখন তো বিরোধী দল যদি আসে তাহলে তো ওই আগের মতো ওদের মতোই তো যে আসবে ভাই সেই কুমিরই হবে। আমার মনে হয় ভালো হবে না। তা আমি মনে করি আমার পক্ষে আমিও তো আসলে ঘটনা হল কি, আমিও ছোট থেকে বোঝার পরে থেকে আমিও কিন্তু বিএনপির ভক্ত। তা আমি বিএনপির ভক্ত হইলেও কি তারপরেও মনে করি আমার কাছে মনে হয় যে একটাবার জামাত আসার দরকার। একটাবার জামাত আসলে মনে হয় দেশের কিছুটা একটু ভালো হবে। আর নাহলে বিএনপি আসলেও আমি মনে করি যে ওরাও যেরকম করছে এরাও এরকমই করবে। নির্বাচন তো আমগো করি পাইছে, নির্বাচন নাই। আমগো নির্বাচন কি যে রাজা হয় আমার চালাম, যে রাজা হইবে আরে আমগো সালাম দিব। এবার আল্লাহ যদি বাসায় দিমু একটা ইয়ারে জামাত ইসলাম একটা ভোট দিমু। অতি আল্লাহ বাসায় আখেরাতে তো পাইম, এই জন্য আর কিছু লেগে না। আল্লাহর নামে একটা ভোট দিয়ে দেব না। হাদিস কোরআন মোতাবেক দেশের আমরা মুসলমান হিসাবে একটা ইসলামী ভোট পাই, এই দিল আমার কথা। আর কোনো না, এই জীবনে নির্বাচন করছে কত সরকার কিছু তো পাই নেই, আর উনি বা কী দিব? তখন দিব যে আল্লাহ মৃত্যু তো হইবই একদিন আগে আর পরে। এরা আল্লাহর কোরআন পরে এই করে, ওই হিসাবে তো দিতে হবে, নাইলে কি এর লেগে আমাকে দালান কোটা দিয়ে দেবো? কিছু দেবো টাকা পয়সা এই বলতো পাইনি কিছু। করোনার সময় আমাদের দেশে যেই টাকা দিছে সেই তো পাইনি। একটা মাইসে বলো কত টাকা করে পাই যাবো, এই তো পাইনি। চোরারা খাইয়ে লাগছে সব। কোন চোরার বই ভালো হবে? এক চোরার বই ভালো না, যত চোরার বই গেছে সব চোরার বই গরিবের খাওয়াই না পার্টি, সব গরিবের চুষুন না, একটু ভালো না। নির্বাচন হইলেও কিছু করার নেই, কারণ বড় বড় কোম্পানি আছে ডোনার, এই পোস্টার ব্যানার ট্যানার ছাপায় দেবে না। বহুত লোক আছে ভাই, অজস্র কোটি কোটি টাকার মালিক বৈশা রয়েছে ভাই। আমরা হইলাম 2 দিন আনি দিন খাই। আজ 1 বছর ধরে বেকার বসা। একটা জায়গায় আজকে ইন্টারভিউ দিতে গেছি, আপনার বয়স্ক লোক, চাকরি হবে না। বলেন এখন আমি কী করব? এখানে যে নিরুপায় যে বটতলায় বৈশা চা খাচ্ছি। কে সরকার গঠন করবো, কে কি করবো তাও জানি না ভাই। সরকার যদি বাজার নিয়ন্ত্রণ করে তাহলে সরকার, যে কোনো সরকার এটা চালাইতে পারে। আর যদি ইন্ডিয়ান পন্থীর মাধ্যমে কাউন্ট করে তাহলে দ্রুত ভেঙে যেতে হবে, যেই সরকার গঠন করুক। ইন্ডিয়ারে ফাঁকা রাখতে হবে, সোজা কথা। ইন্ডিয়ারে বয়কট করতে হবে। আর আপনি আমেরিকা থেকে আইনা খাওয়ান, বয়কট ইন্ডিয়া। আমরা তো একটা চাপের মুখে আছি ভাই, কারণ আমাদের দেশে বহুত লোক আছে বেকার, শিক্ষিত, চাকরি হচ্ছে না। কি করবেন? ইন্ডিয়ান লোকই তো চাকরি করে কুল পাচ্ছে তখন। আমগো এখানে চাকরি হবে কোথায় বলে? ভালো নির্বাচন চাই, সুস্থ নির্বাচন চাই। হ্যাঁ হ্যাঁ।
আমার হ্যাঁ, যারা পরিচালনা ভালো করতে পারবে এদেরকেই আমি ভোট দেবো। আমি একজন ভোটার। এখন যে ক্ষমতায় আসবে আশা করি তার মাধ্যমে এই ক্ষমতাটা রাষ্ট্রটা ভালো চলুক, এটাই আমরা আশা করি। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে এই সময়ে এই পরিস্থিতিতে একটা স্বাধীনতার যে পরাজিত শক্তি তারা এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং তারাও চাচ্ছে যাতে দেশের অবস্থা বা নির্বাচন বানচাল করার পক্ষে তাদের অবস্থান আছে। আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ চাচ্ছি, যেখানে তারুণ্যের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি এক কথাই বলবো যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তা সেক্ষেত্রে দেশের অবস্থা এবং গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো সেটা সুনিশ্চিত হবে বলে আমি মনে করি। নির্বাচন তো সবাই ভাবে সুষ্ঠুভাবে হোক, এটা সবাই চায়, আমিও চাই। কী করছি বুঝছেন? আর দেশ পরিচালনা, আমাদের দেশে তো আগে অনেক ধরনের রাজনৈতিক দল পরিচালনা করছে। এখন বর্তমানে আমার হিসাবে যদি এই নির্বাচনে যদি জামাত জিতে, আমার মনে হয় যে আগের চাইতে ভালোই চলবে। একটা ইউনিট পর্যায়ের একটা কথা বলি, একটা ইউনিটে সাধারণ একটা ইউনিটে মনে করেন 200-250 লোক থাকে, মাঠ পর্যায়ে একদম লেভেল পর্যায়ে আর কি, লো পর্যায়ে। তো 200-250 লোক থাকলে বিএনপি কন, আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি বলেন, তারা কিন্তু ঘরে ঘরে কিন্তু খবর নেয় না এই কর্মীদের। কিন্তু জামাতের যে একটা লিস্ট হয় মাঠ পর্যায়ে একদম লো এই পর্যায়ে যে লিস্টটা হয়, তারা কিন্তু বিষয়টা খবর নেয়, প্রত্যেকটা লোকের খবর নেয়। আমার এলাকায় আমি বলি, জামাতের এক লোক তরকারি বিক্রি করত, সে আওয়ামী লীগের মিছিল যাইতেছে, সে পিছন থেকে নারায় তাকবীর আল্লাহু আকবার বলছে। এই কথা বলার কারণে আওয়ামী লীগের ওই লোকরা পুলিশ দিয়ে ধরাই লইয়া গেছে, বুঝলেন? নিয়ে যাওয়ার পরে ওই দোকানটা তার বউ করে, ওই দোকানটা তার বউ করতেছে। তখন পাশের লোকজনের জিজ্ঞাসা, তোমার জামাই কই? জামাই তো পুলিশে ধরে লিয়ে গেছে। তাহলে এখন তুমি দোকান করো? তো এখানে আসো কেমন? অনেক ভালো আছে। ভালো আছে মানে তোমার জামাই না পুলিশে নিছে? কথা কী হয়েছে? পুলিশে নিলে আমার কোনো চিন্তা ভাবনাই করি না। আমার ঘরে এই যে আমি যে তরকারি বেচা যা না কামাই, আমার ঘরে ডাল চাল সব কিছু দল থেকে উল্টা বেলা দিয়ে যাইতেছে আমার। আমি মনে করি সে আরও 6 মাস থাইকা হোক জেলের ভিতরে, বুঝছেন? এর চাইতে আর বড় কিছু তো হইতে পারে না। আজকে একটা বিএনপির লোক গুলি খাই মরা যাক, 2 দিন 3 দিন 5 দিন, তারপরে ওই পরিবারের খোঁজ খবর আর কেউ নেয় না, বুঝতে পারছেন? তো ওই দিক দিয়ে আমি কারে মনে করি? আমি মনে করি জামাতই ভালো, বেস্ট বাংলাদেশের জন্য। আসলে আমরা তো 2 সরকারই দেখলাম, আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি। তাই আমরা মনে করি যে জামাতের একটা সুযোগ দেওয়া উচিত, যে দেশের একটু পরিবর্তনে আসা উচিত। হ্যাঁ, জামাতের কার্যকলাপ আমি মনে করি যে সব দিক দিয়েই ভালো। তো এই হিসাবে আমি জামাতকেই সাপোর্ট করি। হ্যাঁ, আমি কোনো দল করি না, কিন্তু আমি মনে করি যে জামাতেই আসুক, যে আমরা একটু ঘুরাইয়ে ফিরাইয়ে দেখি যে কে কেমন কাজ করতে পারে। হ্যাঁ, জামাত আসলে হয়তো আমাদের ভবিষ্যতে হয়তো ভালো কিছু আশা করা যায়। তো আমি এই জন্য মনে করি জামাতেই আসুক। আমরা চাই যে নিরপেক্ষ নির্বাচন হলে একজন নিরপেক্ষ সরকার গঠন হলে দেশের পরিস্থিতি ভালো হবে, দেশ ভালো চালাবে। আমরা চাই, এটাই আশা করি আমরা। সবাইয়ের উপরে ভাই ভরসা আছে, যেটা নিরপেক্ষ যে নির্বাচিত হয় সে আসলে সেই দেশের জন্য কাজ করবে। এখন তো আমি ভাই কার কথা বলতে পারতেছি না, বুঝেন নাই? নাম ধরে সব দিকে জনগণ যারা সাপোর্টার দিবে, জনগণ যারা ভোট দিবে, সে নির্বাচিত সরকার হবে। নির্বাচনটা হলো বহুদলীয় বা সবদলীয় নির্বাচন। হ্যাঁ, সবাই মিলে নির্বাচন করুক এবং সরকার একটা সুস্থ ভালো নির্বাচন দেও, এটা আমরা চাই। আমরা তো আসলে সাধারণ মানুষ, এই নির্বাচন নিয়ে আমরা চাই যে একটা ভোট দিতে। আমরা বিগত বেশ কয়েকটা নির্বাচন আমরা ভোট দিতে পারি না। আমরা আশাবাদী, আনন্দ সহকারে আমরা ভোটটা এবার দিতে চাই আর কি। আমাদের রাজনীতি, আমরা চাই যে রাজনীতি আসুক, দেশের জন্য কাজ করুক, দেশের জন্য ভালো থাকুক, আমরা যেন ভালো চলতে পারি, এটা আমরা চাই। আমরা আসলে রাজনীতির সাথে জড়িত না, আমরা রাজনীতির কথা নিয়ে আমরা ওরকম বলি না আর কি। এটা তো আমরা আসলে বলতে পারি না কারা আসলে। এখন দেশের জনগণ যারা সবাই মিলে আমরা যারা সবাই ভোট দিব, নিরপেক্ষ ভোট হোক, যে আসে সে দেশ ভালোভাবে পরিচালনা করুক, এটাই আমরা চাই আর কি। না, এটা যারা ভালো লোক বা দেশের যারা নির্বাচন করবে, যারা ভালো লোক,
আমরা তাদের ভোট দেব, তারা নিরাপদে আমাদের রাখবে। আমরা তো এটা বলি না যে অমুক দল আসুক অমুক দল আসুক, হ্যাঁ, কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশ যেভাবে পরিচালনা করছে আমরা এটা চাই না। পরে যেন এরকম আর না হয়, এরকম কেউ যেন না আসে, এটা আমরা চাই।